ওকে, এখন দেখুন আমার অলরেডি এটা ওপেন হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে দেখি টাইম লাইনে যে টোটাল কতগুলা লেয়ার এখানে আসছে, কেননা আমরা যখন এটা ওপেন করছিলাম তখন কিন্তু 500 লেয়ার দেখিয়েছিল, রাইট? দেখুন এখানে কিন্তু 500, মানে ও সর্বোচ্চ ফটোশপ সর্বোচ্চ একটা ভিডিও থেকে 500টা লেয়ার নিতে পারবে। আর আমরা কি বলেছি যে আমাদের সর্বোচ্চ আমরা 70 লেয়ার থেকে 80 লেয়ার নিব। ওকে, সো ফার্স্ট আমরা কি করব, আমরা ফার্স্টে গত লেসনে অলরেডি দেখেছি, আমরা এখান থেকে ইমেজ সাইজটা গিয়ে এখান থেকে আমি 605 করে দেই। ওকে, টা করে দেওয়ার পর এখন এখানে দেখুন এই কাজটা আমার একটু স্লোলি হচ্ছে, কেননা এখানে লেয়ার হচ্ছে 500টা। সো 500টা লেয়ার আমি পরে লেয়ার কাটবো, আমি আগে একটু সাইজ করে নেই, সেজন্য আমার সুবিধা হবে। দ্যাটস ওয়াই আমি একটু বড় করতে হবে। ওকে, সো কেটে নিলাম এখান থেকে, আবার এই কর্নারটা। আচ্ছা, ক্রপ করার পরে দেন হচ্ছে আমরা এখন এটাকে জাস্ট লেয়ার গুলো কতটুকু লেয়ার আমি রাখতে চাচ্ছি ততটুকু লেয়ার রেখে বাকি লেয়ারটা আমি রিমুভ করে দিব। ওকে, সো এটা একটু সময় নিচ্ছে যেহেতু এখানে 500টা লেয়ার আছে এবং এটা হিউজ পরিমাণ, দ্যাটস ওয়াই ফটোশপও একটু লোড নিতে সময় নিচ্ছে। ওকে, সো এখন আমরা এই জিফ ইমেজটা প্লে করব এবং প্লে করে দেখব যে এটা অ্যাকচুয়ালি কতটা আমার 70 লেয়ার পর্যন্ত অবস্থাটা কি পর্যন্ত যায়। আর আরেকটা বিষয় হচ্ছে এই ধরনের ভিডিও লাইক এখানে যে গ্যালাক্সির মুভিং, সো এই ধরনের মুভমেন্টের ভিডিওগুলো আমি বলবো সব সময় এটাকে একটা জায়গা মানে নির্দিষ্ট আপনি রাখলে, মাঝখানের অংশটুকু রাখতে চাইলে নির্দিষ্ট কিছু সেই 70 লেয়ার বা 80 লেয়ার সেটা নির্দিষ্ট পরপর রাখবেন। তাহলে হবে কি ভিডিওর যে মুভমেন্টটা এটা স্মুথলি চলবে। বাট আপনি যদি এখানে মাঝে মাঝে কিছু কিছু কেটে দেন, লাইক আমি প্রিভিয়াস লেসনে যেটা আমি দেখিয়েছিলাম, যে সেখানে দেখিয়েছিলাম যে মাঝখানে কিছু কিছু পার্ট কেটে কেটে অ্যাড করেছি। সো এইসব ক্ষেত্রে আপনি ওইভাবে অ্যাড করলে কিন্তু এটা মানে ভিডিওটা সুন্দর হবে না। সো এখন আমরা একটু প্লে করি, দেখুন এখানে দেখা যাচ্ছে যে এটা ঘুরতেছে। ওকে, সো আমি যদি 70 পর্যন্ত চিন্তা করি, এখানে অলরেডি 84 চলে আসছে। সো আমি 84 যেহেতু আসছে আমি এটাই রাখি, আমি 85 থেকে এর পরবর্তী সব ডিলিট করে দেব। ওকে, ঠিক একইভাবে আমি এখান থেকে সিলেক্ট করে ঠিক 84 পর্যন্ত রাখবো। ওকে, এগুলো সব রিমুভ করে দিই। এখন আমার ইয়াটা হালকা হয়ে যাবে। এখন চলুন আমরা যদি এটাকে প্লে করি তাহলে কি দেখতে পাই। প্লে করে দিলাম, সরি। ওকে, সো আমার ভিডিওটা কিন্তু স্মুথলি এখন চলছে 80 লেয়ার পর্যন্ত। কিছুই কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন, এটা যে বারবার চেঞ্জ হচ্ছে বা ঘুরছে এটা কিন্তু ওইভাবে চোখে পড়ছে না, রাইট? সো এই যে লাস্টের দিকে এসে একটা খোট টান দিচ্ছে, যাই হোক যেটা বলে, লাস্টের দিকে এসে হঠাৎ করে একটু থেমে যাচ্ছে, এই যে এটা বোঝা যাচ্ছে যে পুনরায় আবার ওপেন হচ্ছে, বাট সেটা হলেও কিন্তু ততটা সমস্যা হচ্ছে না। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, এটা জাস্ট আমরা টাইম লাইন থেকে সময়টাকে একটু বাড়িয়ে দিব। 0.03 সেকেন্ড আছে, এটাকে 0.3 না দিয়ে আমরা এটাকে 7 করে দিব, যেটা আমি বলেছিলাম। এরপরে জাস্ট আপনি এখান থেকে যে এক্সপোর্ট করে দেবেন। সো আমরা এক্সপোর্ট করি একই স্টাইল। আমি যেহেতু প্রিভিয়াস লেসনে অলরেডি আমরা এগুলো দেখেছি, এই জন্য আমি আর বেশি বিস্তারিত বললাম না। এখান থেকে আমরা 3 দিয়ে ব্যানার 3, সো আমি এটা B3 দিব, জাস্ট সেভ করে দিলাম। আমার কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। এখন দেখুন আমি যদি এখানে এটা আমি আবার আপনাদেরকে একটু দেখাই যে আমি যেটা কেবল করলাম, দেখুন
এই যে আমার ব্যানারটা, জিফ ব্যানারটা দেখুন কি সুন্দর ভাবে এটা কিন্তু ঘুরছে। সো এই যে যে আমরা যে আমার থ্যাংক ইউ ব্যানারটা অ্যাকচুয়ালি যেটা ছিল সেটাকে যদি দেই, দেখুন এখানে অবশ্য একটা কাজ করেছি আমি। এখানে দেখুন অরিজিনাল ব্যানারের থেকে এইটার একটু লাইট ইফেক্ট, আমি একটু গ্রেডিয়েন্ট ইউজ করেছি। লাইক এখানে এটা একটু বেশি, আমি এখানে হালকা একটু ডার্ক কালারের গ্রেডিয়েন্ট দিয়েছি। লাইক সেটা আমি যদি আপনি চান যে দিতে, সেটা জাস্ট এখান থেকে গ্রেডিয়েন্ট দিতে পারেন বা সলিড কালার দিতে পারেন। ওকে, আমি যদি এখান থেকে গ্রেডিয়েন্ট দিয়ে আমি একটা ডার্ক গ্রেডিয়েন্ট এখান থেকে ইউজ করি, ব্ল্যাক, ওকে ব্ল্যাক কালার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এটার অপাসিটিটা একটু কমিয়ে দিব, এই যে ডান। ওকে, সো আমি এখানে যে এখানে যে আমার একটু ডার্ক যে ব্যাকগ্রাউন্ডটা আসছে সেটা অ্যাকচুয়ালি এই কারণে। সো এইভাবে করে, আর এগুলো তো আমরা অলরেডি দেখেছি যে আমরা কিভাবে বিভিন্ন গ্রেডিয়েন্ট ইউজ করব বা কিভাবে একটা ইমেজকে আপনি ব্লেন্ড করবেন, বা নর্মালি দেখা যাচ্ছে কি যে ডিজাইনের স্বার্থে অনেক সময় আপনাকে ইমেজের ডার্কনেস করা লাগে, বা বিশেষ ক্ষেত্রে ওই ইমেজটা নর্মালি ইউজ করলে প্রয়োজন হতো না। এখানে যেহেতু আমি উপরে কোনো লেখা দিবেন আপনি, তখন কিন্তু একটু ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হলে লেখাটা আপনার ফুটে উঠবে। দ্যাটস ওয়াই কিন্তু আমি এটা করেছিলাম। সো এই হলো আপনি কিভাবে এই বিষয়, এটা ছিল যে কিভাবে আপনি অ্যানিমেটেড ব্যানার তৈরি করতে পারবেন। আমি আরেকটা জিনিস, এটার উপর এটা লেখা আরেকটা ব্যানার আমি আপনাদেরকে দেখাবো, যেটা আমার ক্লায়েন্টের ওই ব্যানারগুলোর ভিতর আমি না দেইনি, বা সেই ব্যানারটা আমি আনিনি, জাস্ট অ্যাডিশনাল হিসেবে আমি আপনাদেরকে আরেকটা ব্যানার দেখাতে চাই, জাস্ট সিম্পলি। সো আপনারা এভাবে নিজেরা যখন ব্যবহার করবেন, ইমেজ কিভাবে নড়াচড়া করবে বা নড়াচড়া করবে, একটা ছবির ভিতর দেখা যাচ্ছে রাইট সাইড থেকে লেফট সাইডে আপনার ইমেজ আসছে, বা লেফট সাইড থেকে অনেক সময় রাইট সাইডে ইমেজ যায়, যেগুলো নর্মালি আপনি ওয়েবসাইটের ব্যানারের ক্ষেত্রে আপনি এগুলো কিন্তু দেখতে পান। সো এই ধরনের বিষয়গুলো কিন্তু আপনি ফটোশপে করে সেটাকে জিপ আকারে এক্সপোর্ট করেও ক্লায়েন্টের ব্যানার আকারে দিয়ে দিতে পারেন। তখন কিন্তু আপনার ডিজাইনটা আর একটু অন্য লেভেলের চলে যাবে। ওকে, নর্মাল লেভেলের আর থাকবে না, সেটা একটু প্রো লেভেলের হয়ে যাবে। সো সেটার জন্য চলুন আমরা ফার্স্টে 600 পিক্সেলের একটা পেজ নিয়ে নিই, সরি। ওকে, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এটা করব। এখন দেখুন আমরা এটা ক্রপ করে দেই। এখন আমরা কি করব, জাস্ট একটা লিখবো। কি লিখি, এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, রেড কালার দিয়ে দিই। আর এখান থেকে আমি ফন্টটাও একটু মোটা কোনো ফন্ট ইউজ করে দিই, সরি। ওকে, এটা থাক। স্পেসটা কমিয়ে দিই, সাইজটা একটু বাড়িয়ে দিই। ওকে, সো লাইক চাচ্ছি যে ধরুন এটা আপনার একটা ব্যানার, আপনি এই লেখাটা আমি চাচ্ছি যে এটা আমার হচ্ছে লেফট সাইড থেকে রাইট সাইডে আসবে। সো সেটা আমি ফটোশপে কিভাবে করতে পারবো। আর আমি একটা কাজ করি, আমি ডিজাইনে আর একটু অ্যাডিশন করে দিই। আমি এখানে একটা লাইক এখানে আমি একটা দিয়ে দিই, জাস্ট একটা কালার ইউজ করলাম। আর এটা রেডি থাক, যেহেতু আমি শেখাচ্ছি, তো শেখানোর ক্ষেত্রে আমার রেড থাকলে আমার জন্য সুবিধা হবে। একটু চিকন করে দেই, বেশি বড় হয়ে গেছে। আর একটু বড়ই থাক, বড় থাকলেই ভালো লাগে। ওকে, এখন দেখুন আমি চাচ্ছি যে আমার এই লেখাটা লেফট থেকে রাইটে আসবে, প্লাস আমি নর্মালি চাচ্ছি যে আমার এই লেখাটা ঠিক
এখানে যতটুকু স্পেস আছে ধরুন ঠিক এখান থেকে এই স্পেসের পর থেকে লেখাটা স্টার্ট হবে, মানে লেখাটা জাস্ট আপনার এখান থেকে আসবে না, কারণ কেন না আপনি এখানে অলরেডি একটা বর্ডার দিয়েছেন, সো এই বর্ডারের এপাশ থেকে যদি লেখাটা বর্ডারটা ওভারল্যাপ করে যদি লেখাটা আসে তাহলে সেটা দেখতে সুন্দর লাগবে না। লেখাটা যদি ঠিক এখান থেকে বের হয় তাহলে সেটা দেখতে সুন্দর লাগবে। সো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সো সেক্ষেত্রে যেটা করতে হবে, আমি এখানে ঠিক যতটুকু সিলেকশন করেছি এখান থেকে ঠিক স্কয়ার এইটুকু সিলেকশনে যে আমি একটা নতুন করে একটা লেয়ার নিব, লেয়ারটা এই রেক্ট্যাঙ্গেল লেয়ারের নিচে ঠিক রাখবো, রাখার পরে এখান থেকে আমি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিব। ওকে, সো হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে ওয়ালটার ব্যাক স্পেস দিলে আমার এখানে কিন্তু একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড এখানে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন না। সো এইটাকে অবশ্যই আপনি এই লেখার উপরে রাখবেন এই লেয়ারটা, কেননা আমি আপনাদেরকে একটু দেখাই যে আমি যখন যদি লেখাটা আমি আর এখানে আমি একটা রোলার টেনে দেই তাহলে আমার সুবিধা হবে যে এক্স্যাক্ট এই জায়গায় আমার লেখাটা ছিল। তো দেখুন আমি যদি এই লেখাটাকে এখন এদিকে সরাই, সো এই আমি যে উপরে একটা আপনার ব্যাকগ্রাউন্ড দিয়েছি একটা হোয়াইট কালারের, দ্যাটস ওয়াই কিন্তু আমার লেখাটা দেখতে সুন্দর লাগছে, মনে হচ্ছে হ্যাঁ এখান থেকে জিনিসটা বের হচ্ছে। সো আমি যদি এভাবে করে কোনো অ্যানিমেশনটা আমি এভাবে ক্রিয়েট করি এটা কিন্তু আউটস্ট্যান্ডিং হবে, বাট আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটা আই অফ করে দিই তাহলে আপনারা দেখুন এটা কিন্তু এরকম দেখাবে, তখন কিন্তু এটা সুন্দর লাগবে না দেখতে। ওকে, সো এই একটা বিষয়। এখন আপনি এটাকে কিভাবে সেট করবেন, রাইট? সো সেক্ষেত্রে আমি এখান থেকে ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন দিব। ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন দেওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি আরেকটা লেয়ার নিব এখান থেকে। সো ফার্স্ট লেয়ারে গিয়ে আমি এটাকে একদম ড্র্যাগ করে এই কর্নারে নিয়ে যাব, একদম লেফট কর্নারে। আমি লেফট কর্নারে রাখতে চাচ্ছি, দ্যাটস আমি লেফট কর্নারে নিয়ে যাব। এবার আমি লেয়ার 2 সিলেক্ট করব। লেয়ার 2 সিলেক্ট করার পরে আমি এটাকে ড্র্যাগ করে ঠিক যে অবস্থানে এটা ছিল পূর্বের অবস্থায় ঠিক সেখানে রাখবো। রাখার পরে ঠিক আপনি এখান থেকে জাস্ট এই দুটো লেয়ার সিলেক্ট করবেন এবং এইখানে দেখুন আমরা যে প্রিভিয়াস আমরা যেটা করেছিলাম এখান থেকে আমি এখানে 10টা লেয়ার দিয়ে দিলাম, 10টা ফ্রেম। সেই 10টা ফ্রেম দিয়ে ওকে দিয়ে দিলাম। এখন দেখুন জিনিসটা কতটা ইন্টারেস্টিং। ওকে, আমি যদি এটা এখন 2 সেকেন্ড রেখে দিই, সো দেখুন আমি এটা এখন এটা প্লে করব আর আমি এই উঠাই দিই গাইড। ওকে, গ্রিডটা উঠিয়ে দিলাম। ওকে, সো দেখুন লেখাটা এভাবে আসবে। সো এটা আমি জাস্ট একটা বেসিকটা আপনাদেরকে দেখালাম। সো আপনারাও কিন্তু এভাবে উপর থেকে নিচে বা লেফট থেকে রাইট, রাইট থেকে, এটা জাস্ট এই একই সিম্পলি জাস্ট এই স্টেপ ফলো করবেন। দুটো লেয়ার নেবেন, একটা লেয়ারে প্রথম লেয়ারটা আপনি কোথা থেকে নিতে চাচ্ছেন, লেখাটা উপর থেকে নিচে নামবে নাকি রাইট থেকে লেফটে যাবে না লেফট থেকে রাইটে যাবে, জাস্ট ওইভাবে ড্র্যাগ করে এইভাবে করে দিলে কিন্তু এটা একটা অনেক সুন্দর একটা জিফ হবে। আর আরেকটা বিষয় যেটা, আমি যেহেতু এটা 0 সেকেন্ড আছে দ্যাটস ওয়াই এটা অনেক ফাস্ট আগাচ্ছে। সো আপনি এটাকে 0 না, আমরা যেটা করি সাধারণত 0.07 সেকেন্ডে রাখবেন। এখন যদি আমি এটাকে চালাই দেখুন এটা কিন্তু স্মুথলি চলছে। সো এই হলো বিষয়। আর আশা করি এটাও আপনাদের ভালো লাগবে। যে কোনো ব্যানারের ক্ষেত্রে আপনি ব্যানারের উপরের ইমেজটাকেও কিন্তু শুধু যে আপনি ব্যানারের ইমেজ সব সময় ব্যানারের ইমেজটাকে আপনার অ্যানিমেশন করতে হবে সেটা কিন্তু না, আপনি চাইলে ব্যানারটাকে স্থির রাখতে পারেন, ইমেজটাকে স্থির রাখতে পারেন, বাট তার উপরের ছবি তার উপরে যে লেখাগুলো দিলেন সেটাকে অ্যানিমেশন করতে পারেন। সো ফটোশপে কিন্তু এরকম আরো হিউজ অনেক মানে ইন্টারেস্টিং ভাবে আপনি সবকিছু করতে পারবেন এই টাইম লাইনে গিয়ে। সো আমি অ্যাকচুয়ালি বেসিক কিছু আপনাদেরকে দেখালাম, আর মেইনলি বেসিক বললেও ভুল হবে, যেইগুলো নর্মালি ডিজাইনের ক্ষেত্রে সচরাচর বেশি লাগে। বাট এর বাইরেও যদি আপনারা কিছু করতে চান অবশ্যই আপনারা তৈরি করবেন, করে সেগুলো গ্রুপে দেখাবেন। সো আমি সবসময় চাইবো যে আপনারা নিজেরাও বারবার প্র্যাকটিস করেন। আমি যদি সবকিছু আপনাদেরকে সবটাই করে দিই তখন আপনারা নিজেরা কি করবেন বা নিজেরা কি আবিষ্কার করলেন। সো আমি চাই যে আপনারা নিজেরা এরকম সুন্দর সুন্দর কিছু লেখার অ্যানিমেশন অবশ্যই ক্রিয়েট করবেন এবং ক্রিয়েট করে সেগুলো গ্রুপে পোস্ট দিবেন, এবং অবশ্যই আমি সেগুলো দেখবো এবং আমি কিন্তু আপনাদের সেগুলো আমরা সবাই দেখবো এবং সেটা নিয়ে কমেন্ট করব। ওকে, সো আপনারা সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।